আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য, একত্রিত হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানার মধ্যে, শেখার মধ্যে বরকত দেন। আমরা গত এক সপ্তাহ বন্ধ ছিল, আমাদের বিভিন্ন কারণে আমরা ক্লাস কন্টিনিউ করতে পারিনি। আজকে আমি ইনশাআল্লাহ আবার শুরু করব। আমরা আলোচনা করছিলাম গতদিন আমরা আলোচনা করতেছিলাম যে মক্কা বিজয় এবং তার পরবর্তী অভিযানসমূহ সম্পর্কে, হুনাইন এবং তার পরবর্তী অভিযানসমূহ সম্পর্কে। আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ তাবুক যুদ্ধের ব্যাপারে আলোচনা। তাবুক যুদ্ধ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সিরাতের মধ্যে। তো যদিও তাবুক যুদ্ধ বলতে কোনো যুদ্ধ অনুষ্ঠিত হয়নি, কিন্তু তাবুক অভিযানে যুদ্ধের জন্য যাত্রা করা হয়েছিল এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে, সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যুদ্ধের জন্য রওনা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য এটাকে তাবুক যুদ্ধ বলা হয়, গাজওয়াতুত তাবুক। কিন্তু এটাতে কোনো যুদ্ধ যদিও হয়নি, রোমানদের সাথে যুদ্ধ হওয়ার কথা ছিল, রোমান বাহিনীর সাথে, কিন্তু রোমানরা যুদ্ধের জন্য তারা তখন আর উপস্থিত হয়নি। যদি যুদ্ধ করার ব্যাপারে তারা বলছিল, কিন্তু তারা যুদ্ধে উপস্থিত হয়নি, এই জন্য এটা যুদ্ধ আর হয়নি। তো মক্কা বিজয় যুদ্ধ ছিল সত্য মিথ্যা এবং ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্যকারী যুদ্ধ। এই যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে আরববাসীদের মনে দ্বিধা দ্বন্দ্ব কিংবা সন্দেহের আর কোনো অবকাশ ছিল না। মক্কা বিজয়ের মাধ্যমে আরববাসীদের মনে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকলো না। সবাই তার রিসালাত নিয়ে, বা তিনি যে রসুল বা তিনি যে নবী, এটা নিয়ে তাদের কারো মনে কোনো সন্দেহ থাকলো না, কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকলো না। এই কারণে পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল। মানুষ আল্লাহর দিনে দলে দলে প্রবিষ্ট হতে থাকলো। এ সম্পর্কে এবং তারপরে আরবের দিক থেকে আর কোনো যুদ্ধের কোনো সম্ভাবনা থাকলো না। আরবের সকল গোত্রসমূহের কাছ থেকে বা হুনাইনের মাধ্যমে যে বাকি যেটুকু ছিল, ওই বেদুইনদের কাছ থেকে যে সমস্যা ছিল, ওইটাও সমাধান হয়ে গেল। কারণ মদিনা থেকে কোনো সমস্যা নাই, মক্কা থেকে কোনো সমস্যা নাই, বেদুইনদের কাছ থেকে কোনো সমস্যা নাই। মোটামুটি আরব জাজিরাতুল আরব থেকে কোনো সমস্যা থাকলো না এবং সবাই মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে অবগত হয়ে গেল এবং তারা সবাই আস্তে আস্তে আল্লাহর দিনে প্রবেশ করতে থাকলো। তারপরে ছিল ওই রোম এলাকা অধ্যুষিত যে আরব এলাকাগুলো, ওই এলাকাতে মুতার যুদ্ধ, আমরা বলছিলাম যে মুতার যুদ্ধ সংঘটিত হয়েছিল। ওই যুদ্ধের পর থেকে রোমানদের সাথে একটু সমস্যা হচ্ছিল। তো এই প্রেক্ষাপটের কারণেই এই তাবুক যুদ্ধের প্রস্তুতি বা তাবুক যুদ্ধের শুরু। তো ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর এমন এক পর্যায়ে মদিনার উপর এমন এক শক্তির দৃষ্টি নিক্ষিপ্ত হচ্ছিল, যা কোনো কারণ ব্যতি রেখে মুসলিমদেরকে এখানে সেখানে একটু বিরক্ত করে চলছিল। ইতিহাসেরা রোমক বা রোমান নামে পরিচিত। তদানীন্তন পৃথিবীতে এরা ছিল সর্বাধিক সৈন্য সম্পদে সমৃদ্ধ। তৎকালীন পৃথিবীতে দুইটি দলই ছিল সবথেকে বড়, রোমান এবং ওই পারস্য সব সেনাবাহিনী, পারস্য সব যেটা বলে সালতানাত, পার্সিয়ান এম্পায়ার। তো তাদের মধ্যে এই দুইটি দলই ছিল শক্তিশালী, দুইটি গোত্র ছিল শক্তিশালী। তো রোমান যদি বলা হয়, আমরা আজকের হিসাবে যদি হিসাব করি, তো রোমান হচ্ছে যারা বর্তমানে সাদারা, আমরা যদি সাদা বলি, ইউরোপিয়ান যারা ছিল, যাদের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, আরবিতে তাকে বলে কস্তন্তনিয়া। তো সেটি হচ্ছে এই বর্তমানে তুরস্কের যে ইস্তাম্বুল শহর, ওইটা ছিল ওদের রাজধানী কনস্টান্টিনোপল। বা যদি রোমানদের ব্যাপারে যদি বলি, যে রোমানরা হচ্ছে এখন পর্যন্ত পৃথিবীতে যারা শ্বেতাঙ্গ, যারা সাদা, এরা হচ্ছে রোমান আসলে বেসিক্যালি। যদি রোমান বলতে অনেকে মনে করতে পারে যে রোম মানে ওই ইটালির রোম না, আসলে রোমান মানে হচ্ছে ওই বর্তমানে যারা সাদা বা শ্বেতাঙ্গ যারা আছে, ককেশিয়ান, ইউরোপিয়ান যারা আর কি, ককেশিয়ানরা। তো তারা ছিল সর্বাধিক সৈন্য সম্পদে সমৃদ্ধ। তো এদের সাথে সমস্যা শুরু হয়েছিল ওই যে মুতার যুদ্ধের সময়। মুতার যুদ্ধের কারণ ছিল, এটি বিরক্তিকর কাজটি আরম্ভ করে সুরাহবিল বিন আমির গাসসানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হারিস বিন উমাইর আজদিকে হত্যা করার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূতকে হত্যা করে মুতা এলাকার লোকেরা, যারা আরব ওই রোম বর্ডার অঞ্চলে যারা আরব থাকতো, গোত্র থাকতো, তাদের মধ্যে একটি গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দূতকে হত্যা করে, যার কারণে যুদ্ধে সমস্যা শুরু হয়, সূত্রপাত। তারপরে হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসের নেতৃত্বে যে সৈন্যদল প্রেরণ করেছিলেন এবং যারা মোতাহ নামক স্থানে রোমক বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন, সে কথা আমরা আগে আলোচনা করছি মোতা যুদ্ধের ব্যাপারে। তো এখানে আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী পাঠিয়েছেন ৩,৫০০ বা ৩,০০০। তার আগে ওইখানে মুখোমুখি হয়েছে প্রায় ২.৫ লক্ষ সৈন্যবাহিনীর মুখোমুখি হয়েছে। তো এই জন্য ওই যুদ্ধে আসলে অসম যুদ্ধ ছিল। ২.৫ লক্ষ লোকের বিরুদ্ধে ২,৫০,০০০ লোকের বিরুদ্ধে ৩,৫০০ লোক, এটা যুদ্ধ হয় না, তাই না? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তুমুল যুদ্ধের মাধ্যমে তারা ওইখান থেকে পিছিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। ওই যুদ্ধে মারা গেছিল মাত্র ৯ জন মুসলমান। যে পরিমাণ কঠিন যুদ্ধ হয়েছিল, মাত্র ৯ জন মুসলমান মারা গেছিলেন। ৩ জন সেনাপতি শহীদ হয়েছিলেন ওই যুদ্ধে।
তো ওই থেকে রোমানদের সাথে একটি সমস্যা চলতেই থাকে। তো অবশ্যই এর ফলে দূরের এবং নিকটে আরব অধিবাসীদের উপর মুসলিমদের প্রভাব প্রতিপত্তির একটি অনুকূল অবস্থার সৃষ্টি হয়ে যায়। এই যুদ্ধের কারণে ওই সমস্ত এলাকার লোকেরা আরবদের সম্পর্কে জানতে পারে, মুসলমানদের সম্পর্কে তারা জানতে পারে, যদিও ওই যুদ্ধে কোনো ফলপ্রসূ রেজাল্ট আসেনি। বস্তুত আরব গোত্রসমূহের উপর মুসলমানদের প্রভাব প্রতিফলিত হওয়ার কারণে তাদের মধ্যে সৃষ্ট সচেতনতা এবং রোমকদের নাগপাশ থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য সৃষ্ট সংকল্পের ব্যাপারটিকে উপেক্ষা করা তাদের পক্ষে কোনো ক্রমেই সম্ভব হচ্ছিল না। তো এই জন্য তারা মুসলমানদেরকে যে অ্যাভয়েড করবে সেটা সম্ভব ছিল না। মুসলমানরা একটি শক্তিতে রূপান্তরিত হচ্ছিল এবং আরবে মুসলমানদের পরাশক্তি হয়ে উঠছিল আরব। তো এই জন্য রোমানরা আসলে মুসলমানদেরকে অ্যাভয়েড করবে এইটাও তারা চিন্তা করতে পারতেছিল না। এদিকে মদিনায় ক্রমে ক্রমে খবর আসতে থাকে যে মুসলমানদের বিরুদ্ধে এক চূড়ান্ত এবং মীমাংসাকারী যুদ্ধের জন্য রোমক সম্রাট অত্যন্ত ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে চলছেন। রোমক সম্রাট এহেন প্রস্তুতির সংবাদে স্বাভাবিকভাবে মুসলমানদের মনে কিছু অস্বস্তির ভাব সৃষ্টি হলো এবং কোনো অস্বাভাবিক শব্দ শোনা মাত্র তাদের কান খাড়া হয়ে যাচ্ছিল। তাদের বলা বলি করতে লাগলো মানুষজন যে রোমানরা আমাদের সঙ্গে যুদ্ধ করবে, বিশাল প্রস্তুতি নিচ্ছে। আর রোমানরা যুদ্ধ করবে আমাদের সাথে, এটা তো আসলে চিন্তার ব্যাপার, কারণ রোমানরা হচ্ছে পৃথিবীর সব থেকে শক্তিশালী বাহিনী, সব থেকে বড় এবং শক্তিশালী বাহিনী, এবং তারা মুসলমানদের সাথে যুদ্ধ করছে অনেক আগে থেকে এবং অনেক দিন পরেও পর্যন্ত তারা যুদ্ধ করছে। যেমন এই যে উসমানী খেলাফতের সময় বা আব্বাসীয় খেলাফতের সময় তখনও মুসলমানরা রোমানদের সাথেই যুদ্ধ করছে। বা যে ক্রুসেড যেটা হয়েছিল, ক্রুসেড সেটাও ছিল রোমানদের বিরুদ্ধে। এই বাইতুল মুকাদ্দাস দখলে নিয়েছিল রোমানরাই। তারপরে তাদের কাছ থেকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস উদ্ধার করেন তাদের কাছ থেকে, আবার তাদের হাতেই যায় এটা, তাই না? তো রোমানদের সাথে মুসলমানদের সবসময়ই সমস্যা লেগেছিল যে অটোমান এম্পায়ার তারা রোমানদের সাথে যুদ্ধ করছে এবং তাদের যুদ্ধটা ছিল রোমানদের সাথে, তাই না? আমরা যে বলি সুলতান মোহাম্মদ আল ফাতেহ যে যিনি কনস্টান্টিনোপল বিজয় করছিলেন, তিনি কনস্টান্টিনোপল বিজয় করছেন কাদের কাছ থেকে? রোমানদের কাছ থেকে। এবং এখনও পর্যন্ত পৃথিবীতে রোমানরাই শক্তিশালী। রোমানরা কারা? ইউরোপিয়ানরা, সাদারা পৃথিবীতে এখনও শক্তিশালী এবং তারা থাকবে অনেকদিন। তারা থাকবে কতদিন পর্যন্ত থাকবে? যতক্ষণ না কিয়ামতের আলামত শুরু হবে, বড় আলামত শুরু হবে। কারণ কিয়ামতের একটি বড় আলামত হচ্ছে এই আল মালহামাতুল কুবরা, বড় যুদ্ধ সংঘটিত হবে মুসলমানদের সাথে নন মুসলিমদের, বড় যুদ্ধ সংঘটিত হবে। তো কাদের সাথে হবে? সেটা হচ্ছে রোমানদের সাথে হবে। তো রোমানদের পরাজয়ের মাধ্যমে আবার হাদিসের মধ্যে আসছে যে তাদের এই যুদ্ধের পরে ফাতহুল কনস্টান্টিনিয়া কনস্টান্টিনোপল বিজয় হবে, ইস্তাম্বুল বিজয় হবে, তাই না? তো ইস্তাম্বুল তো এখন মুসলমানদের দখলে আছে, তার এটা হয়তো আবার নন মুসলিমদের হাতে যাবে, রোমানদের হাতে যাবে এবং রোমানদেরকে পরাজিত করার মাধ্যমে আবার কনস্টান্টিনোপল বিজয় হবে। তারপরে মানুষ যখন বিজয় উল্লাস করতে থাকবে তখন খবর আসবে যে দাজ্জাল বের হয়েছে। তার সেটা হচ্ছে কিয়ামতের কাছাকাছি সময়ে, যখন কিয়ামতের বড় আলামতগুলো শুরু হবে তার ঠিক পূর্ব মুহূর্তে বা তার কিছু আগে আবার ওদের সাথে যুদ্ধ হবে এবং ওদের সাথে বিরাট যুদ্ধ হবে। তো রোমানদের সাথে যুদ্ধ মুসলমানদের চলতেছে এবং চলতে থাকবে এবং অনেক দিন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিয়ামতের আলামত প্রকাশ হওয়া পর্যন্ত চলতে থাকবে। তারা যখন মুসলমানরা শুনতে পারলেন যে তারা মদিনা আক্রমণ করবে বা তার প্রস্তুতি নিচ্ছে আক্রমণ করার, তো তারা এই জন্য একটু শঙ্কার মধ্যে পড়ে গেল। তো যখন কোনো অস্বাভাবিক শব্দ শোনা যেত তাদের কান খাড়া হয়ে যাচ্ছিল সাহাবীদের। তাদের মনে এরকম একটি ধারণার সৃষ্টি হয়েছিল যে না জানি কখন রোমান বাহিনীর স্রোত এসে আঘাত হানে। নবম হিজরির ঠিক এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বিবিগণের উপর সন্তুষ্ট হয়ে এক মাসের ইলাহ করেন। ইলাহ কি? ওই যে কারো কাছে না যাওয়ার ব্যাপারে শপথ করেন, কোন একটা ব্যাপারে তিনি স্ত্রীদের উপর একটু মনোমালিন্য হয়ে এক মাসের জন্য তিনি ইলাহ করেন এবং তাদের সঙ্গ পরিহার করে একটি ভিন্ন কক্ষে নির্জনতা অবলম্বন করেন। তো প্রাথমিক অবস্থায় সাহাবায়ে কেরাম প্রকৃত সমস্যা অনুধাবন করতে সক্ষম হননি। তারা ধারণা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পত্নীদেরকে তালাক দিয়েছেন এবং এই কারণে তাদের অন্তরে দারুণ দুঃখ বেদনা সৃষ্টি হয়েছিল। তার স্ত্রীদের উপর রাগ করছেন, তো এই জন্য সাহাবীরা মনে করছেন তিনি সব স্ত্রীকে তালাক দিচ্ছেন। ওই সময় সংঘটিত হচ্ছিল যে মানুষ একটু শঙ্কার মধ্যে আছে যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোমানরা, তার মধ্যে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফদেরকে তালাক দিলেন, এমন একটা অজগর অবস্থা হচ্ছিল। আসলে তিনি তালাক দেননি। সাহাবীরা মনে করছে তিনি সরে আসেন, তিনি কি তালাক দিলেন কিনা। তারা ধারণা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পতিদেরকে তালাক দিয়েছেন এবং এই কারণে তাদের অন্তরে দারুণ দুঃখ বেদনার সৃষ্টি হয়েছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমার একজন আনসারী বন্ধু ছিল, আমি যখন খেদমতে নববীতে উপস্থিত না থাকতাম তখন তিনি আমার নিকট সংবাদ পৌঁছে দিতেন এবং তিনি যখন উপস্থিত না থাকতেন তখন আমি তার নিকট তা পৌঁছে দিতাম। তারা উভয়ই মদিনার উপকণ্ঠে বাস করতেন এবং তারা পরস্পরের প্রতিবেশী ছিলেন। পালাক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত থাকতেন। এ সময় আমরা গাসসানী সম্রাটকে ভয় করতাম
কারণ আমাদেরকে বলা হয়েছিল তারা আমাদের আক্রমণ করবে এবং এ ভয়ে আমরা সবসময় ভীত থাকতাম। তো আমার বলছেন যে ওই সময়টাতে এমন ছিল যে আমরা তাদের ব্যাপারে ভীত থাকতাম, গাসসানীদের ব্যাপারে। তারা আমাদেরকে হঠাৎ কখন আক্রমণ করে এই ব্যাপারে আমরা ধারণা করতাম, মানে আমরা ভয়ের মধ্যে ছিলাম। তো এখানে একটি কথা আমরা আলোচনা করছি। জমরদান বলছেন যে আমি এবং আমার এক প্রতিবেশী, তারা দুইজন ছিলেন, পালাক্রমে তারা রাসূলুল্লাহর খেদমতে উপস্থিত থাকতেন। তো কাজ করতে হতো, তাই না? জব ছিল, ব্যবসা ছিল, সবাই সবসময় রাসূলুল্লাহর কাছে উপস্থিত হতে পারতেন না। তো তার মানে কি করতেন, দুজনে পালা করে তারা উপস্থিত হতেন। আজকে আপনি যাবেন, আপনি যে শিখবেন আমাকে এসে শিখাবেন, কালকে আমি যাব, আমি যে শিখবো আপনাকে এসে শিখাবো। তাদের আগ্রহ ছিল শেখার, তাই না? তো সাহাবীরা এরকম শিখতেন, তাদের আগ্রহ ছিল। আমাদের তো আগ্রহ নাই, আমাদের শেখার ইচ্ছাও নাই, আমার জানার আগ্রহ নাই, ইচ্ছাও নাই, আর আমরা সব জানি, তাই না? তো সাহাবীরা এমন ছিল যে আজকে ইমাম সাহেব বললো যে একটি হাদিসের ব্যাপারে তাকে যখন বলা হলো যে 3 বার নক করার পরে চলে যাচ্ছিলেন, তো কি ব্যাপার চলে গেলেন কেন? বলে সুন্নত, 3 বার নক করলো বা সালাম দিল দিয়ে চলে গেল কেউ না করলে। তো অমর সেটা জানতেন না। তো অমর জানতেন না, অমর কি ভাব দিল, বলছেন যে আমি জানি না, এটা কোনো কথা, আপনি জানলে হবে না? আপনি না জানতেই পারেন, অনেক অনেক কিছু জানেন না, তাই না? তো আমাদের মধ্যে ওই জিনিসটা নাই। আমাদের হচ্ছে কি, না আমি শিখবো না, আমার শেখার আগ্রহ না, ইচ্ছাও না, আমি সব জানি, তাই না? এগুলো কঠিন ব্যাপার, খারাপ ব্যাপার। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যে বললাম, অনেকে বলে যে এই ক্লাসে বসার দরকার নেই, যা শিখছি ওইটাই অনেক, ওইটা যদি চলতে পারে ওইটাই অনেক। তো এটা কি ঠিক? এটা কি হয়? আপনি যা শিখছেন সেটাই এনাফ, এটাকে বলা যায়? বলা যায় না। আমাদের সবাইকে শিখতে হবে, সবাইকে জানতে হবে। কারণ আপনি জানেন না কখন কোন কথাটা কার কাজে লাগবে, কখন কোন কথাটা আপনার, জি, মৃত্যু পর্যন্ত আপনাকে শিখতে হবে। হাত্তা হাত্তা হল ইয়াকিন, আপনার মৃত্যু সম্পর্কে আপনাকে শিখতে হবে। তো একদিন তোমার জন্য বলছেন যে একদিন আমার আনসারি বন্ধু আকস্মিক দরজায় করাঘাত করতে করতে বললেন যে খুলুন খুলুন। আমি বললাম কি, রাসায়নিক কি এসে গেল? তিনি বললেন না, এর চেয়ে কঠিন সমস্যার সৃষ্টি হয়ে গেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে পৃথক হয়ে গেছেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে তারা তখন এমন অবস্থার মধ্যে ছিলেন, তারা ভয়ের মধ্যে ছিলেন কখন না রোমানরা আক্রমণ করে। তো দরজায় নক করতে তিনি মনে করছেন যে মনে হয় রোমানরা আক্রমণ করছে। কি ব্যাপার, রাসায়নিক কি এসে গেছে, আক্রমণ করছে? বলে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়ে দিচ্ছেন। তো সমস্যা আরো কঠিন। তো ভিন্ন সূত্র থেকে এভাবে বর্ণনা হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু বলেন যে আমাদের মাঝে সাধারণভাবে কথা প্রচারিত হয়েছিল যে গাসসান গোত্রের লোকজনেরা আমাদের আক্রমণ করার জন্য ঘোড়ার পায়ে নাল লাগাচ্ছে। একদিন আমার এক বন্ধু তার পালাক্রমের খেদমতে নববীতে হাজির হন। অতঃপর বাদ এসে তিনি বাড়ি ফিরে এসে দরজায় জোরে জোরে আঘাত করতে থাকেন। বললেন, এরা কি শুয়ে পড়েছেন? আমি ঘর থেকে বের হয়ে বললাম যে কি ব্যাপার, কি হয়েছে? তখন তিনি বললেন একটি বড় ঘটনা ঘটেছে। আমি বললাম যে গাসসানিরা কি এসে গেছে? তো তিনি বলেন যে না, এর চেয়ে বড় কঠিন সমস্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের তালাক। মানে তারা ওই ব্যাপারটা হচ্ছে, ওইটা তার উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানোর জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্যাটা যখন চলতেছিল ওই সময় তারা রোমানদের ব্যাপারে ভয়ের মধ্যে ছিলেন। এবং এই হাদিসগুলো হচ্ছে বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। তার মানে তারা রোমানদের কাছ থেকে ভয়ের মধ্যে ছিলেন যে কখন রোমানরা আক্রমণ করবে, কখন রোমানরা, তার মানে বোঝা যাচ্ছিল যে রোমানরা যে আক্রমণ করবে ব্যাপারে মুসলমানদের মনের মধ্যে একটি শঙ্কা ছিল এবং ব্যাপারটা ছিল সিরিয়াস। এটা বোঝানোর জন্য এই হাদিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। তো ওমর বিন খাত্তাব ঘটনা থেকে সহজেই বোঝা যায় যে রোমানদের যুদ্ধ প্রস্তুতি মুসলমানদেরকে কতটা চিন্তিত এবং বিচলিত করে তুলেছিল। মানে রাত্রে এসে কেউ দরজা নক করছে, কী ব্যাপার, কী ব্যাপার, এসে গেল, মানে এরকম কঠিন সিচুয়েশন ছিল। তারা অপেক্ষা করছিল যারা হঠাৎ না চলে আসে আবার, এবং তারা ভয়ের মধ্যেই ছিল। যেহেতু রোমানরা হচ্ছে পৃথিবীর পরাশক্তি, তো রোমানদের সাথে যে যুদ্ধ হতো সেটা তো সহজ যুদ্ধ হবে না, কঠিন হবে। তো মদিনায় মুনাফিকদের সততা এবং চক্রান্ত সমস্যাটিকে আরও প্রকট করে তুলতেছিল। অথচ মুনাফিকরা একথা ভালোভাবে অবগত ছিল যে উদ্ভূত সমস্যার প্রতিটি ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন এবং পৃথিবীর কোনো শক্তিকে তিনি কখনোই ভয় করতেন না। তো মুনাফিকরা এটা তারা আগুনে ঘি ঢালতেছিল, মানে মানুষকে ভয় দেখানো যে কী হবে এখন যদি তারা আক্রমণ করে। মুনাফিকরা সুযোগ নিচ্ছিল যে এই সুযোগে যদি মুসলমানদেরকে আরও বিচলিত করা যায়, তারা আরও বিচলিত করতেছিল। অধিকন্তু একথাটিও তারা ভালোভাবে অবগত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে যারাই করে তারা সকলেই পর্যুদস্ত এবং ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এবং তবু অন্তরে অন্তরে তারা একটি ক্ষীণ আশা পোষণ করতেছিল যে যুগের আবর্তনের গতি দ্বারায় মুসলমানদের বিরুদ্ধে তাদের লালিত প্রতিহিংসার অগ্নি কোনো না কোনোভাবে একদিন প্রজ্বলিত হবেই এবং খুব সম্ভব এটি হচ্ছে কাঙ্ক্ষিত সময়। তো তারা মনে করতেছিল যে মুনাফিকরা যে এই চান্সে মুসলমানরা তো এখন পরাজিত হবে, তাহলে আমাদের একটু বেনিফিটেড হবে, তো আমরা তো পারতেছি না, মনে মনে তাদের শত্রুতা ছিল। তারা খুব আশা করছিল যে এখন যেহেতু রোমানদের সাথে যুদ্ধ লাগছে, তো রোমানদের সাথে হারবে, পরাজিত হবে মুসলমানরা, এবং এই সুযোগে আমরা বেনিফিটেড হব মুনাফিকরা। এবং এইটা নিয়ে তারা, এবং এইটাই হয় যখনই আপনার সাথে কারো শত্রুতা হয়, আরেকজন শত্রু খুশি হয়, তাই না?
তাদের সেই কল্পিত সুযোগের প্রেক্ষাপটে তারা একটি মসজিদের আকার আকৃতিতে ষড়যন্ত্রের আড্ডাখানা তৈরি করলো। মসজিদের জিরার যাকে বলে, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবার মধ্যে মসজিদের দিরার, তাই না? তারা মানে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য একটি মসজিদ তৈরি করে, মসজিদ মানে কি আড্ডাখানা, যেখানে তারা অস্ত্র শস্ত্র রাখবে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ষড়যন্ত্রের আড্ডাখানা তৈরি করলো। এর উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টি করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুফরি করা এবং মুসলমানদের সঙ্গে লড়াইয়ের উদ্দেশ্যে গোপনে তথ্য সরবরাহের কেন্দ্র হিসেবে তা ব্যবহার করা। তাদের এই অসৎ উদ্দেশ্যকে ডেকে রাখার কৌশল রূপে সেখানে তারা সালাত আদায়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ জানায়। তো তারা একটি জায়গা মসজিদের মতো তৈরি করলো এবং বললো যে এখানে আমরা, মানে উদ্দেশ্য ছিল যে এখানে অস্ত্র রাখবে, মুসলমানদের বিরুদ্ধে তারা তথ্য উপাত্ত সংগ্রহ করবে এবং এখানে বসে আলোচনা করবে, আলাপ আলোচনা করবে। এবং যেহেতু এটাকে সন্দেহ যেন না হয়, তো তারা করলো কি, এটাকে মসজিদের পন্থ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল যে আপনি এসে আমাদের এখানে সালাত আদায় করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সালাত আদায় করতেন তাহলে তো এটা মসজিদ হয়ে গেল, তাই না? তো এই জন্য তারা রাসূলকে দাওয়াত দিল যে আপনি আমাদের এখানে আসেন, আমাদের এখানে সালাত আদায় করেন, তাহলে এটা মসজিদ হয়ে গেল, তাহলে মুসলমানরা সবাই আসবে, তাই না? যেহেতু রাসূল সালাত পড়ছেন তাহলে মুসলমানরা যাবে, তাহলে এখানে সন্দেহের অবকাশ থাকলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে সালাত পড়ানোর অনুরোধ জানানোর পিছনে উদ্দেশ্য ছিল যে মুসলমানগণ কোনো ক্রমে যেন চিন্তা ভাবনা করার সুযোগ না পায় যে তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের ক্ষেত্র তৈরি হচ্ছে। তাছাড়া মসজিদে যাতায়াতকারীদের ব্যাপারে ঘুণাক্ষরের জন্য কোনো সন্দেহের সৃষ্টি না হয়, এটি ছিল অন্যতম উদ্দেশ্য। এমনইভাবে মসজিদটি মুনাফিক এবং তাদের দোসরদের নিরাপদ আড্ডা এবং গোপন কার্যকলাপের কেন্দ্রে পরিণত হয়। তো তারা এই চাচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেন আইওয়াশ দেওয়া যায়, যাতে তার মানুষ বুঝতে পারে যেটা হচ্ছে মসজিদ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেছেন তাহলে যেটা সহি দিনের উপর আছে এবং মুসলমানরা যেন সবাই যায়, কেউ যেন কোনো সন্দেহ না করে। তো এই জিনিসগুলো আজকেও বিদ্যমান আছে, এরকম জিনিস আজকেও আছে না, যে অনেক সময় অনেক ভালো একজন ইমামকে নিয়ে আসলে মনে করলাম যে মানুষ যেন বুঝতে পারে যে আমার এই মসজিদ এই দলের, এই পন্থার, এই মতের, তাই না? তা আসলে হচ্ছে এরা এই মতের নাই, পথেরও না, এই দিনেরও না, তাই না? অনেকে এটা করতে পারে যে আমি একজন কোরআন সুন্নাহর আলেমকে নিয়ে আসি, মানুষ বুঝতে পারে এটা কোরআন সুন্নাহর মসজিদ, কোরআন সুন্নাহ অনুসরণ করা হয়। তো আসলে এরকম না, এবং অনেকে এটা করে, অনেকে এটা করে। আমরা জি আমাদের ওই মসজিদে তাবলিগের জুব্বালা পাকিস্তানি ইরানি এদেরকে লই আসতো, কোনো রকমে কিছু করতে একটা না, তখন তাবলিগে রেগুলার আনলে বয়ান দিত। জি এরাই জি ওইটাই। তার মানে এটা হচ্ছে আইওয়াশ করা। তখনও ছিল মুনাফিকরা এটা করতো, এবং আজকালকার যুগে দুর্বল ইমানদার যারা আছে আমাদের মধ্যে, আমরা তো দুর্বল ইমানদার, আমাদের মধ্যে ওই জিনিসটা আছে যে আমি যদি অমুক শেখকে নিয়ে আসি, অমুক হুজুরকে নিয়ে আসি, তো মানুষ মনে করবে তো এটা তো ওই ওদের মসজিদ, মানুষ বেশি বেশি আসবে, এরা আসবে, পয়সা দিবে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে পয়সা নেওয়া, তাই না? পয়সা দিবে, মসজিদ চলবে ভালো, কিন্তু এটা ঠিক না। মসজিদের পরিচয় কিসে? আপনার মসজিদের কার্যকলাপের উপরে। হ্যাঁ, বুঝতে পারছি, ওই তো দলবাড়ি করা, টাকা কালেকশন করা, সব এইগুলো তো সব উদ্দেশ্য, তাই না? মানুষ যেন মনে করে যে আমার মসজিদ ভালো, আমার মসজিদ বড়, আমার মসজিদ এইটা হয়, ওইটা হয়। তো আসলে তো আপনার পরিচয় হচ্ছে আপনার কাজে, কর্মে, তাই না? তো আমার জুমার দিনে কতজন লোক আসে আর কি, এটা তো কোনো পরিচয় না। বা জুমার খতিব কি, এটা তো কোনো পরিচয় না। আপনার মসজিদের রেগুলার কি জিনিস হয়, ওটা হচ্ছে ব্যাপার, তাই না? বাকি 7 দিন কী হয়, বাকি 30 দিন কী হয় আপনার মসজিদে, ওটাতে আপনার মসজিদের পরিচয় বহন করে। আপনি একদিনে বড় একজন ইমামকে নিয়ে আসলেন আর 1 বছরের মধ্যে খবর নাই, এটা কোনো ব্যাপার না, এটাতে আসলে মসজিদের পরিচয় বহন করে না। তো তারা চাচ্ছিল ওইটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা একদিন নেবে, তিনি যদি এখানে একদিন সালাত পড়ান তাহলে সেটা মসজিদ হিসেবে এস্টাবলিশ হয়ে গেল। তো মুনাফিকরা তখনও যেমন ছিল, আজকেও তেমন, এবং সবসময় এই কম ইমানদারের লোকেরা সবসময় কী চিন্তা করে, কীভাবে চিন্তা করে, শর্টকাটে চিন্তা করে, তাই না? তো এগুলো আমার জন্য শিক্ষা আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সালাত আদায় করার ব্যাপারে যুদ্ধ থেকে প্রত্যাবর্তন না করা পর্যন্ত বিলম্বিত করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জানতেন না যে এখানে কী হচ্ছে। তিনি জানতেন তাহলে তো তিনি যাওয়ার আগে এটা সমাধান করে দিতে পারতেন যে না, তোমাদের এখানে যাবো না, তোমাদের এটা ধ্বংস করে ফেলো, ভেঙে ফেলো। তো তিনি বুঝতে পারতেছেন না যে কী করবেন। তো তিনি বলছেন যে ঠিক আছে, আমি যুদ্ধ থেকে ফেরত আসি, আসার পরে সিদ্ধান্ত নেব। তো যুদ্ধ থেকে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ওহী নাযিল করে দেন, কোরআনে আয়াত নাযিল করেন যে মসজিদটাকে ভেঙে ফেলতে হবে। এবং তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আয়াতের প্রেক্ষাপটে সাহাবীদেরকে নিয়ে মসজিদটাকে ভেঙে ফেলেন। এখানে আর কিছু ব্যাপার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইলে কিন্তু তখন বলতে পারতেন, যদি জানতেন কী হচ্ছে তাহলে তিনি তখনই বলতে পারেন যে এটা ভেঙে ফেলো। তার মানে তিনি জানতেন না, তিনি গায়েব জানেন না, গায়েবের খবর তিনি জানেন না। এবং তিনি দেখেন, তিনি বলেন না যে আমি আসবো না বা আমি আসবো, এটাও বলেননি। তার মানে আমাদের কোনো জিনিস বলার আগে, করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেতা, তার থেকে বড় নেতা কেউ আছে পৃথিবীতে, দুনিয়া এবং আখিরাতে? নাই। তো তিনি বলছেন না, হাও করেননি, নাও করেননি,
তা আমাদেরকে তো কেউ বললে সাথে সাথে আমরা হ্যাঁ অবশ্যই অবশ্যই বা না করবো না, সাথে সাথে হ্যাঁ বা না বলে দিলাম একটা, তাই না? তার মানে শিক্ষা আছে এখানে যে আপনাকে কোনো কিছু বলার আগে চিন্তা করতে হবে। মুখের ভাষাটা হচ্ছে, কথা হচ্ছে এমন যে আপনি বলছেন তো বের হয়ে গেছে, এটাকে ফেরত নেওয়া যাবে না। জি জি জি। তো হেকমতের ব্যাপার আছে এখানে, তাই না? যেহেতু তিনি জানতেন না, তিনি বলছেন ঠিক আছে আমি যুদ্ধের পরে সেটা সমাধান সিদ্ধান্ত নেব কি করা যায়। সেই জন্য আমাদের চিন্তা করতে হবে যখন আপনি কোনো কিছু বলবেন বা কোনো কিছু যখন বলবেন মুখ থেকে, মুখের ভাষাটা ডেঞ্জারাস ব্যাপার। একবার বের হয়ে গেছে তো সেটাকে ফেরত নেওয়া যায় না। আমি যদি আপনাকে ভুল করে একটা বকা দিই, একটা গালি দিই, তো আপনার মনে দুঃখ লাগবেই। তারপরে আমি আপনাকে যতবারই সরি বলি না কেন, সরি কাজ হবে না, আপনার মনের মধ্যে কষ্টটা থেকে যাবে, ওই আঘাতটা থেকে যাবে। এটা আপনি কোনোদিনও ভুলবেন না এই আঘাতটা। আমি যতই আপনাকে সরি বলি, যতই আপনাকে আমার কাছে মাফ চাই, আপনার মনের মধ্যে থাকবে সে তো আমাকে বকা দিছে। তো এই ব্যাপার একটা খারাপ জিনিস, কিন্তু তা কার সাথে কি আচরণ আমাদেরকে ঠিক হতে হবে, কেয়ারফুল হতে হবে। তারপরেও যদি আমরা না জানি না বুঝে ভুল করে আমরা কারোর সাথে খারাপ করে থাকি, তাকে আমরা চেষ্টা করবো, সরি বলবো, তার কাছে মাফ চাইবো, মন থেকে মাফ চাইবো, পরবর্তী জন্য এই কথা না হয় এবং ভবিষ্যতে যেন আমরা কাউকে আর খারাপ কোনো কথা না বলি। খারাপ কথা বলার থেকে তো না বলা উত্তম। আপনি অনেক সময় দেখবেন যে আপনার খুব রাগ লাগতেছে, আপনি খারাপ কথা বলে ফেলছেন, 1 ঘন্টা 2 ঘন্টা পরে বুঝতে হবে না, হারে এটা তো ঠিক হয় না, এটা তো আসলে তার ভুল ছিল না, তখন আর পস্তায় এত লাভ নেই, আপনি তাকে বলে ফেলছেন, তাই না? এখন তাকে আপনি খুঁজতে হবে, তার বাড়ি যেতে হবে, তাকে রাজি করতে হবে, খুশি করতে হবে তাকে। সেই জন্য রাগের মাথায় কিছু বলা দরকার নেই। আপনার রাগ উঠছে, আপনি চুপ করে বসে থাকেন, জায়গা থেকে চলে যান, পরে দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা পরে, 1 দিন 2 দিন পরে দেখবেন যে আসলে তার ভুল ছিল না, আপনি ভুল মনে করছিলেন। স্বতন্ত্র তখন রাগের মধ্যে আপনার আরো বেশি করে বলা যে এই জন্য রাগের মাথায় কোনো কিছু বলা ঠিক না। রাসূলুল্লাহ কি বলছে যে যে 2 চোয়ালের মাঝখানে জিহ্বাকে কন্ট্রোল করবে আর 2 রানের মাঝখানে জিনিস কন্ট্রোল, তার জন্য জান্নাতের গ্যারান্টি। তো সহজ না ব্যাপারটা। জিহ্বার কারণে মানুষ জাহান্নামে যাবে, এই কথার কারণে মানুষ জাহান্নামে যাবে। এই যে আজকে কি বললো একটা হাদিস বললেন খুতবার মধ্যে, যে এক মহিলা তার এই প্রতিবেশীকে কষ্ট দিত, কিন্তু সে খুব সালাত আদায় করতো, খুব সিয়াম আদায় পালন করতো, খুব সাদাকা করতো, কিন্তু সে প্রতিবেশীকে কষ্ট দিত কথার মাধ্যমে। রাসূল কি বলছেন, ইয়াফিল জাহান্নাম, ইয়াফিল নার, সে জাহান্নামে। আবার অন্য পক্ষে একজন, সে অত বেশি রেগুলার সালাত আদায় করতো, ফরজ আদায় করতো, অত বেশি নফল ছিল না, খুব বেশি সাদাকা করতো না, রেগুলার সাদাকা করতো, খুব বেশি সিয়াম মানে ফরজগুলা করতো আর খুব বেশি নফল করতো না, কিন্তু সে মানুষের সাথে ভালো ব্যবহার করতো, বলছে ইয়াফিল জান্নাহ, সে জান্নাতে। তার মানে বুঝা গেল কথার কারণে মানুষের জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হতে পারে। শুধুমাত্র আপনি ভালো কাজ করছেন সেটা ব্যাপার না, সেটা ব্যাপার যদি আপনার মুখকে কন্ট্রোল করতে পারেন। আর যদি মুখে কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনার জন্য ওইটা কোনো লাভ হবে না। তো কথা আসলে কঠিন ব্যাপার, তাই না? কোনো কিছু বলার আগে, কোনো কিছু করার আগে আমাদের সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবং তদুপরি আমরা আসলে মানুষকে অনেক কথার মাধ্যমে অনেক সময় ওই গীবত করি, তাই না? তো গীবত এগুলো কিন্তু কঠিন ব্যাপার, কঠিন গুনাহ ওই গীবত করা, তাই না? আমরা যেন খেয়াল করবো, আমরা কারো গীবত না করি, কাউকে অপবাদ না দিই। কারণ আপনি গীবত করছেন এমন মানুষের যাকে আপনি আর পাবেন না, হয়তো তাকে আপনি পাইতেছেন না, তার মানে আপনি তাকে না পাইলে আপনি তার কাছে মাফ চাইবেন কেমনে? এমন অনেক লোকের গীবত আমরা করছি, তার কথা মনেই নেই, আমার গীবত করছি সময় তো করছি, তখন কি করবেন? আপনার তো মনেই নেই যে আপনি তার গীবত করছেন। তো কিয়ামতের দিন দিয়ে দেখবেন যে আপনার সব খালি নেওয়া হইতেছে, অথবা তার গুণ আপনাকে দেওয়া হইতেছে। তো জন্য যা করছি আগে গেছে, আমরা আগামীতে যেন আর না করি, এবং পিছনে যা করছি ওটা আল্লাহর কাছে আমরা মাফ চাইতে তওবা করি। আর যদি মনে থাকে আমরা কার ব্যাপারে খারাপ কথা বলছি, তার কাছে মাফ চাইতে হবে এবং তার কাছ থেকে মাফ নিতে হবে আপনাকে। তার জন্য দোয়া করবেন, তার সাথে করবেন, তার জন্য দোয়া করবেন এবং তার ব্যাপারে ভালো কথা বলবেন। ধরুন আমি আমার ভাইয়ের ব্যাপারে খারাপ কথা বলছিলাম, এখন আমি উপস্থিত নাই এখানে, তো আমি তার ব্যাপারে ভালো কথা বলবো, দান সাদাকা করবো, তার জন্য দোয়া করবো। তা আমরা তো জানি না, আমরা যে আপনাকে আমরা যে খারাপ কথা বলছি, আমি জানি না যে কতটা খারাপ, আমি তো এই কথাটা খারাপ মনেই করি না। আমরা গীবত করি এবং বলি না গীবত হবে না, এটা গীবত হবে না, বলি না আমরা বলি না এটা, আরে না এটা গীবত হবে না, তার সাথে এটা বলা দরকার আমার, এবং এটা বলে আমরা জাস্টিফাই করি। আমিও করি, আপনিও করেন, সবাই করি, এটা আমাদের দোষ, আমার দুর্বল। হ্যাঁ না, সেটা ঠিক আছে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু অনেক সময় এগুলো ছাড়াও আমরা এমনিই বলি যে শুনছেন ওকে কি করছে, আপনি হারাম ধরে নেন, হালাল ধরার দরকার নেই তো। হালাল ধরতে গেলে তো বুঝতে পারবো না, তখন হালাল হারামের পার্থক্য করতে পারবো না, বিপদে পড়বো আমরা, তাই না? তো এই ঝামেলা না গিয়ে আমি গীবত করবোই না, তার মানে যে মুখ বন্ধ রাখলো সে ইবাদত করলো, সে অনেক গুনাহ থেকে বেঁচে গেল।
মুখ বন্ধ রাখাটা কিন্তু বিশাল বড় ব্যাপার। মুমিনের লক্ষণ। কিছু কিছু ক্ষেত্রে ফরজ নিয়ত করা, ওই ক্ষেত্রে আপনার থাকে না শুধু। সুবহানাল্লাহ। শুধুমাত্র তো ফরজ। না সেটা তো সেটা বোঝা যায়। বুঝতে পারলে পড়বে, না হলে পারবে না। না বুঝতে পারলে তো তা আল্লাহ তাআলা আমাদের বোঝাতে হবে। এই জিনিসগুলো অবশ্য সামাজিক রোগ, এই রোগের কারণে আমরা আক্রান্ত, এই রোগে আমরা বিশালভাবে বড়ভাবে আক্রান্ত, কঠিন বিপদের মধ্যে আছি আমরা সবাই। আপনি সালাত আদায় করলেন, মসজিদ থেকে বের হয়ে আরেকজনের গীবত করলেন, বাট আপনার সালাত সব ধ্বংস করে দিলেন। সারাদিন কষ্ট করে 5 বার মসজিদে আসলেন, মানুষজন একটা হয়, বেশিরভাগই জি কথাবার্তা উঠতে উঠতে জি 5 বার মসজিদে আসলেন, কষ্ট করে ফজর জোহর আসর মাগরিব এসে কত কষ্ট করে আসলেন, জামাতের সাথে সালাত আদায় করলেন, কিছু সব কামাইলেন, আর ওই একজন ব্যাপারে খারাপ কথা বলে নষ্ট করে দিলেন। কথা তো উঠে সুন্দর এক জায়গায়, জি সেটাই তো এখান থেকে চলে যেতেছে একবারে। তেল লাগিয়ে রসুলাম তো যখন বলছে, বুঝেই তো বলছে যে 2 চোয়ালের মাঝখানে জিনিস কন্ট্রোল করা, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। আপনি চুপ করে থাকেন, চুপ করে থাকাটা একটা ইবাদত তো, মুখ বন্ধ করে রাখেন। হয় না, 2-3 দিন রাখতে হলে না কোনো কথা উঠতে উঠতে একসময় চলে যাবে। তা আল্লাহ আমাদের হেফাজত তখন আর করুন। খেয়ালও থাকে না যে এবং সেইটা মানুষ এমন কথা বলে, আপনি তো মসজিদে আসেন, মসজিদে বসে কথা, আমরা যেখানে বসে এইখানে বসে আমরা আলোক বিবোধ করবো, আর বুঝতে পারবো না কোন দিক থেকে কোন দিকে শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো রসুল বলেন যে তিনি ওই যুদ্ধ থেকে আসা প্রত্যাবর্তন না করা পর্যন্ত বিলম্বিত করেন, কারণ যুদ্ধ প্রস্তুতির জন্য তাকে অতিমাত্রায় ব্যস্ত থাকতে হচ্ছিল। এর ফলে তাদের দুরভিসন্ধির ব্যাপারে মুনাফিকগণ কৃতকার্য হতে সক্ষম হলো না। অধিকন্তু যুদ্ধ হতে প্রত্যাবর্তনের পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অসৎ উদ্দেশ্যের জবনিকা উন্মোচন করে দিলেন। কাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ হতে প্রত্যাবর্তনের পর এই মসজিদে সালাত আদায় না করে তা ধ্বংস করে দেন। তো মুসলমানগণ যখন ক্রমাগতভাবে উপযুক্ত পরিস্থিতির মুখোমুখি হয়ে চলছিলেন, এমন সময় শাম রাজ্য হতে আগমনকারী তৈলবাহক একটি দল এর মাধ্যমে আকস্মিকভাবে জানা গেল যে হেরাক্লিয়াস 40,000 সৈন্যের সমন্বয়ে এক যুদ্ধবাহিনী গঠন করেছে এবং রোমের একজন প্রখ্যাত কমান্ডারের অধিনায়ক কর্তৃক বাহিনীকে ন্যস্ত করেছে। তাছাড়া নিজ পতাকার আওতায় খ্রিস্টান গোত্রসমূহের মধ্যে লাখম, জুজাম এবং অন্যান্য গোত্রগুলোকে একত্রিত করেছে এবং তাদের বাহিনীর অগ্রবর্তী দলটি বালকা নামক স্থানে পৌঁছে গেছে। এমনইভাবে এক ভয়াবহ বিপদ মূর্তরূপে মুসলমানদের সামনে আত্মপ্রকাশ করে। তো একটা খবর আসলো, ওই যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে না, তেজারত ব্যবসার উদ্দেশ্যে যায়, বিভিন্ন জায়গা থেকে আসে। তো একজন এসে বলে যে তারা খবর পাইছে যে রোমান সম্রাট হেরাক্লিয়াস 40,000 সৈন্যের একটি বাহিনী তৈরি করছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এবং তার মধ্যে লাখম, জুজাম এবং অন্যান্য গোত্রের লোকেরাও উপস্থিত আছে এবং তারা অলরেডি বালকা নামক স্থানে পৌঁছে গেছে যুদ্ধের জন্য। তো এটা মুসলমানদের মনে একটি শঙ্কার সৃষ্টি করলো যে 40,000 তো বিরাট বাহিনী, 40,000 লোক। এমনই এক নাজুক পরিস্থিতির মুখে আরো বিভিন্ন মুখে সমস্যার ফলে সময়টা ছিল অত্যন্ত গরম এবং মানুষ ছিল অসচ্ছলতা এবং দুর্ভিক্ষের কবলে। যানবাহনের সংখ্যা ছিল খুব সীমিত। বাগবাগিচার ফলমূলে পরিপক্কতা এসে গিয়েছিল। ফলমূল সংগ্রহ এবং ছায়ার জন্য বাগবাগিচার অবস্থান করাটা মানুষের অধিকতর পছন্দনীয় ছিল এবং এসব কারণে ততক্ষণে যুদ্ধ যাত্রার জন্য মানসিকভাবে তাদের প্রস্তুতি ছিল না এবং তদুপরি পথের দূরত্ব এবং সফরের ক্লিষ্টতা তাদের মনকে দারুণভাবে প্রভাবিত করেছিল। তো এই সময়টা ছিল আসলে কঠিন সময়, যুদ্ধে যাওয়ার জন্য কারো মন মানতেছিল না, কারণ গরমের সময়, তারপরে ফল ফ্রুটস আসছে গাছে, মানুষ ফল ফ্রুটস খাবে, এনজয় করবে, ফল ফ্রুটস উঠাবে, বাড়িতে উঠাবে, তো গাছের নিচে মানে ছায়ার নিচে তাকাটা তাদের কাছে বেশি আকর্ষণীয় মনে হচ্ছিল। এবং গ্রীষ্মের গরমের সময় কে চায় যুদ্ধে যেতে, আর 1 মাসের দূরত্ব যাওয়া, 1 মাসের দূরত্ব আসা, মানে অনেক দূরে। 30,000 লোক নিয়ে গেছিলেন এবং যাইতে আসতে 1 মাস সফর। তো এটা তো কঠিন দূরত্ব, মানে যাইতেও মন চায় না, আর তাদের মধ্যে তো আবার দুর্বল ইমানের লোক আছে, যত দূর যাবো, কষ্ট করবো, যুদ্ধ করবো, তো তাদের জন্য ব্যাপারটা কঠিন হয়ে গেল মুসলমানদের জন্য, তাই না? অনেক মুসলমানদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি যুদ্ধযাত্রার জন্য নির্দেশ দিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোনিবেশ সহকারে সমস্যা সংকুল পরিস্থিতি এবং বিভিন্নমুখী প্রতিকূলতা পর্যবেক্ষণ করে যাচ্ছিলেন। তিনি এটি পরিষ্কারভাবে উপলব্ধি করছিলেন যে চরম সংকটময় মুহূর্তে যদি রুমীদের সঙ্গে মোকাবেলা করার ব্যাপারে শৈথিল্য কিংবা গড়িমসি করা হয়, কিংবা আরও অগ্রসর হয়ে তারা যদি মদিনার দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়, তাহলে ইসলামী দাওয়াত এবং মুসলমানদের জন্য তা হবে অত্যন্ত ক্ষতিকর এবং অবমাননাকর। এতে মুসলমানগণের সামরিক মর্যাদা দারুণভাবে ক্ষুণ্ণ এবং যোগ্যতার কারণে হুনাইন যুদ্ধে মুসলিম বাহিনী প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল, তার পুনরাবৃত্তি ঘটবে। তো রাসূল আসলে তিনি বুঝতে পারলেন যে ব্যাপারটা আসলে যুদ্ধে যাওয়াটাই হচ্ছে জরুরি। সবকিছু পর্যবেক্ষণ করে এখন নেতাদের ব্যাপার ভিন্ন, নেতারা চিন্তা করে সবার কথা মাথায় রাখে, তাই না? নেতারা আমার আপনার মতো চিন্তা করে না, আমি আপনি চিন্তা করবো আমার আপনার ব্যাপারে, আমার ঘর কেমন চলছে, আমার বাড়ি কেমন চলছে, আমার শরীর কেমন, আমার স্বাস্থ্য কেমন, আমার পয়সা কেমন, তাই না? নেতাকে চিন্তা করতে হবে পুরো দেশের ব্যাপারে, যে রাষ্ট্রপ্রধান তাকে পুরো রাষ্ট্রের কথা চিন্তা করতে হয়। তো রাসূল কি চিন্তা করলেন যে যদি আমরা যুদ্ধে না যাই, তারা যদি অগ্রসর মদিনার কাছাকাছি চলে আসে,
তো সেটা আমাদের জন্য খারাপ হবে, তার আমাদের জন্য অসম্মান হবে, বেইজ্জতি কারবার হবে, প্লাস আমাদের জন্য ক্ষতির কারণ হবে, আমরা তাদেরকে আটকাতে পারবো না। এবং এইটা যেহেতু অ্যাভয়েড করার কোনো সুযোগই নাই, তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতেই হবে যুদ্ধের জন্য, যুদ্ধে যাওয়ার জন্য। তো অধিকন্তু যুগের বিবর্তনের ধারায় মুনাফিকগণের যে সুযোগের অপেক্ষা রয়েছে এবং আবু আমির ফাসেকের মাধ্যমে রোম সম্রাটের সঙ্গে ঐক্যবন্ধন সৃষ্টি করে তার পিছন দিক থেকে পেটে খঞ্জর ঢুকিয়ে দেওয়া সামিল। আর সামনের দিক থেকে রোমীদের সৈনিক প্লাবন রক্তক্ষয়ী আঘাত হানবে তাদের উপরে। এমনইভাবে অর্থহীন হয়ে যাবে যে সকল অসাধারণ প্রচেষ্টা এবং পরিশ্রম যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ ব্যয় করেছিলেন এবং আল্লাহর দ্বীনের প্রচার এবং প্রসারের কাজে। মানে এই যে কষ্ট করে এতদিন মক্কা বিজয় করার মধ্যে এত ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে, শারীরিক পরিশ্রমের মাধ্যমে, ফাইন্যান্সিয়াল পরিশ্রমের মাধ্যমে, এবং যে কষ্ট করছেন এই কষ্টগুলো সব বিফলে যাবে যদি তারা এটাকে রোমানদেরকে আটকাতে সক্ষম না হন, তাহলে এটা কষ্টটা বিফলে যাবে, তাই না? এবং ইসলাম এবং মুসলমানদের অতীত, বর্তমানে, ভবিষ্যৎ নিয়ে সূক্ষ্ম অতি সূক্ষ্ম আলোচনা বিভিন্ন সমস্যা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে মুসলমান অধ্যুষিত অঞ্চলে রোমীদের প্রবেশের সুযোগ না দিয়ে বরং তাদের আঞ্চলিক সীমানার মধ্যে তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া বিশেষ প্রয়োজন। মানে আমরা সিদ্ধান্ত নিলেন যে আমরা তাদেরকে আমাদের এলাকার মধ্যে ঢুকতে না দিয়ে তাদের এলাকায় গিয়ে তাদের সাথে যুদ্ধ করাটা বেশি ফলপ্রসূ হবে, এবং এইটি সিদ্ধান্ত নিলেন। ওই জন্য প্রস্তুতি নিতে লাগলেন, প্রস্তুতির ঘোষণা দিলেন। তো রোমানদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম যুদ্ধ প্রস্তুতি গ্রহণের জন্য সাহাবীদেরকে নির্দেশ প্রদান করেন। তাছাড়া মক্কার বিভিন্ন গোত্র এবং অধিবাসীদের নিকট সংবাদ প্রেরণ করেন যে যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করার জন্য। এবং এসব ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নীতি ছিল, যখনই কোনো যুদ্ধে লিপ্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতেন তখন যুদ্ধের ব্যাপারে গোপনীয়তা অবলম্বন করতেন। কিন্তু প্রতিকূল পরিস্থিতি এবং প্রকট অভাব অনটনের কারণে এবার তিনি সুস্পষ্টভাবে ঘোষণা দিলেন যে রোমানদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং এর পিছনে উদ্দেশ্য ছিল যে যোদ্ধাগণ যেন উত্তম প্রস্তুতি সহকারে যুদ্ধে যাত্রা করেন, এবং যুদ্ধের জন্য তিনি সাহাবীদেরকে প্রবলভাবে উৎসাহিত করতে থাকেন। এ সময় যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করার ব্যাপারে সূরা তাওবার একটি অংশ অবতীর্ণ হয়। এর সঙ্গে সঙ্গে সাদাকা খয়রাত করার ব্যাপারে ফজিলত বর্ণনা করা হয় এবং আল্লাহর পথে আপন আপন উত্তম সম্পদ ব্যয় করার জন্য উদ্বুদ্ধ করা হয়। যখন সবাইকে সাহাবীদেরকে মানে সিদ্ধান্ত জানালেন যে যুদ্ধের প্রস্তুতি গ্রহণের জন্য, তো সাধারণত তিনি করতেন কি, যুদ্ধে যাওয়ার আগে সবাইকে লুকায়ে রাখতেন যে কোন জায়গায় যুদ্ধে যাবেন বলতেন না, কারণ এটা প্রকাশ হলে শত্রু বাহিনী সতর্ক হয়ে যাবে। কিন্তু এইবার তিনি করলেন কি, সবাইকে জানিয়ে দিলেন যে আমরা অমুক জায়গায় যুদ্ধে যাব এবং প্রস্তুতি দরকার, বেশি বেশি পয়সা দরকার, বেশি বেশি দরকার, আমাদের ওই সবার অংশগ্রহণ দরকার এবং সবার কাছ থেকে দান সাদাকাও দরকার। অনেক ওপেনভাবে ঘোষণা দিলেন, সরাসরি খোলাখুলিভাবে। কেন? যাতে সবাই প্রস্তুতি নিতে পারে, সবার কাছে জানাজানি হয়ে যায়, এবং যাতে করে মানুষ বেশি বেশি অংশগ্রহণ করতে পারে শারীরিকভাবে এবং মাল দিয়ে, জান এবং মাল দিয়ে জন্য অংশগ্রহণ করতে পারে। এটা হচ্ছে বড় যুদ্ধ হবে, জানের মানে মানুষেরও দরকার আছে, প্লাস অনেক পয়সারও দরকার, অনেক খরচের ব্যাপার স্যাপার আছে, তাই না? তো তিনি সবাইকে খোলাখুলিভাবে বলে দিলেন সবাই বেশি বেশি করে মানে নিজেদের মাল নিয়ে আসে, এবং বেশি বেশি লোকজন যেন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আসে, এবং সাহাবীরা যেন মানসিকভাবে প্রস্তুত থাকে যে আমরা যুদ্ধে যাইতেছি এবং এটা কঠিন যুদ্ধ, আমাদেরকে জান মাল নিয়ে যেতে হবে যুদ্ধে, তাই না? সবার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে থাকে। কেউ যেন পরে বলতে না পারে যে আমাকে বললেন না, যে আমি তো জানতাম না এগুলো, তাই না? সাহাবীগণ যখন অবগত হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে উত্তম যুদ্ধ প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছেন, তখন তারা পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য তৎপর হয়ে ওঠেন। বিভিন্ন গোত্র এবং মৈত্রী চুক্তি বন্ধনে আবদ্ধ সম্প্রদায়ের লোকজনেরা মদিনায় সমবেত হতে আরম্ভ করে দিলেন। যাদের অন্তরে কপটতা ছিল তারা ব্যতীত কোনো মুসলিম এই যুদ্ধের ব্যাপারে নির্লিপ্ত থাকার কথাটা কোনো মনে ঠাঁই দেননি। তবে 3 জন মুসলমান নির্দেশের বাইরে ছিলেন। নিষ্ঠাবান ইমানদার হওয়া সত্ত্বেও তারা যুদ্ধে অংশগ্রহণ করেননি। পক্ষান্তরের অবস্থা এই ছিল যে গরিব এবং অসহায় ব্যক্তিবর্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করতেন যে তাদের জন্য যে সোয়ারি ব্যবস্থা করা হলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন। তো রাসূল যখন জানাই দিলেন যে সবাইকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, তো সবাই সবার মতো প্রস্তুতি শুরু করে দিল। বিভিন্ন গোত্র থেকে লোক আসা শুরু হয়ে গেল, যারা যুদ্ধে অংশগ্রহণ করতে চায় তারা যুদ্ধে অংশগ্রহণ চলে আসলো বা চলে আসতে লাগলো। তারা তাদের ঘোড়াকে প্রস্তুত করতে লাগলো, উটকে প্রস্তুত করতে লাগলো, গাধাকে প্রস্তুত করতে লাগলো। যাদের ঘোড়া কেনার সামর্থ্য তারা ঘোড়া কিনতে লাগলো, যাদের মানে সম্পদ একাট্টা করার প্রয়োজন তারা সম্পদ একাট্টা করতে লাগলো। মানে যে যে ব্যাপারে প্রস্তুতি নিতে শুরু করলো। মুনাফিকরা আবার মুনাফিক করতে লাগলো, যার যা কাজ মুনাফিকরা মুনাফিক করতে থাকলো। যারা অংশগ্রহণ করবে না তারা আবার মুসলমানদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করতে থাকলো, তাই না? তো মোট কথা সবাই যেরকম হয় যে যারা যুদ্ধে যাওয়ার তারা ঠিকই প্রস্তুতি নিতে লাগলো, যারা যুদ্ধে যাওয়ার না তারা এটা নিয়ে টাল বাহানা করতে লাগলো, বিভিন্ন কারণ দর্শাতে লাগলো যে আমি পারবো না, এইটা সেটা সমস্যা। শুধুমাত্র 3 জন লোক মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে 3 জন লোক মাত্র যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন। যেন বলছিলাম একটি ঘটনা মনে আছে কিনা আপনাদের? 3 জন লোক, একজন ছিল বয়স্ক, আর 2 জন বয়স্ক না হইলে তারা মানে
ইয়ের মধ্যে ছিল, শঙ্কার মধ্যে ছিল, যাবো কিনা বা গেলে যদি ক্ষতি হয়, এই সমস্যার কারণে তারা যুদ্ধে যাইতে পারেনি এবং তারা পিছনে রয়ে গেল। তারপরে তারা যাবো করেও তারা ওই রওনা দেওয়ার পরে তারা ভাবছিল যাবো, তারপরে আজকে যাবো, কালকে যাবো, পরশু যাবো, এগুলো করতে করতে তারা যুদ্ধে যেতে পারলো না বা যাওয়া হলো না। এই সমস্ত কারণে তারা যুদ্ধ থেকে ফেরত আসেন, তখন তাদের ব্যাপারে তাদের জন্য 1 মাস মুসলমানরা তাদেরকে অ্যাভয়েড করেন এবং তাদেরকে এক ঘরে করে রাখেন 1 মাস। পরবর্তী আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে ওহী আসার পরে তাদেরকে মাফ করে দেওয়া হয়। তার অনেক তওবা করার পরে তাদেরকে মাফ করে দেওয়া হয়। জি 50 দিন, জি 50 দিন পরে ওহী আসার কারণে তারা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী আসার কারণে তাদেরকে মাফ করে দেওয়া হয়। যাদের বাহন ছিল না, উট ঘোড়া গাধা কিছু ছিল না, তারা আবার বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদেরকে একটি বাহনের ব্যবস্থা করে দেওয়া হতো তাহলে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারতাম। তো এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করতেন। তিনি বলছেন যে আমি তো তোমাদের জন্য কোনো বাহন পাচ্ছি না। তখন তারা ফিরে গেল এবং তারা সে সময় তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ছিল এবং এ দুঃখ যে ব্যয় বহন করার মতো কোনো কিছু তাদের ছিল না। কিছু লোক ছিল যারা অংশগ্রহণ করতে চাচ্ছিল যুদ্ধে, কিন্তু তাদের আসলে যাওয়ার কোনো সুযোগ নাই, তাদের বাহন ছিল না, তাদের পয়সাও ছিল না, কিন্তু তারা খুব ইচ্ছুক ছিল যুদ্ধে যাওয়ার জন্য। যখন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যদি বাহনের ব্যবস্থা করে দেন আমাদের জন্য, তাহলে আমরা যুদ্ধে যেতে চাই আমরা। তিনি বলেন যে আমার তখন কিছু করার নাই, আমার কাছে ওই রকম বাহন নাই। তারা অস্ত্র মুছতে তারা মানে কাঁদতে তারা চলে গেল। তো দেখেন, এক পক্ষে মুসলমানরা কিছু লোক যুদ্ধ করতে চায় কিন্তু সুযোগ পাচ্ছে না, আর এক পক্ষে যারা যুদ্ধে অংশগ্রহণ করা তাদের পুরো প্রস্তুতি আছে, পুরো সামর্থ্য আছে, কিন্তু তারা যুদ্ধে যাবে না। তো এই জিনিসটা তখনও ছিল এবং এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। যেমন দান সাদাকার ব্যাপারে ধরেন, অনেকের ইচ্ছা আছে কিন্তু সে তার সাধ্যের বাইরে গিয়ে পারতেছে না, তাই না? আবার অনেকের কাছে সাধ্য আছে, তার ইচ্ছাটা নাই, তাই না? তো আপনি ওইদিন কে জানি বলতেছিল যে আপনাদের এখানে তো অনেক বড় লোক আছে, আমাদের এখানে বড় লোক কম, মানে পয়সার লোক কম। তা আমি বললাম যে ভাই, মসজিদ মাদ্রাসা পয়সার লোকে চালায় না, মসজিদ মাদ্রাসা চালায় হচ্ছে মধ্যবিত্ত লোকেরা, গরিব লোকেরা, যারা 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা ইনকাম করে, এরাই তাদের কম ইনকাম থেকে মসজিদে ডোনেশন করে। আর যারা দেখবেন পয়সাওয়ালা, খুব পয়সাওয়ালা, বিশাল বড় বড় পয়সার মালিক, বড় বড় টাকার মালিক, এরা মসজিদ মাদ্রাসা দান করে না। কেন করে না? খুব কম। কেন করে না? কারণ তার কাছে টাকা থাকে না। আপনি জিজ্ঞেস করে বলবেন যে ভাই আমার কাছে টাকা নেই, আমি তো এদিক ওদিক ইনভেস্ট করে ফেলছি। হ্যাঁ, না দিবে, যদি তার নাম হয় সে দিবে। যেমন কনসার্ট করেন, কনসার্টের জন্য সে দিবে, যাতে তার নাম লেখা থাকে যেন কনসার্টে আর কি প্রযোজনায় না কি বলে ওইটারে, স্পন্সর্ড বাই, যাতে তার নাম লেখা থাকবে, মানুষ দেখবে। কিন্তু মসজিদ দিয়ে তো লাভ নেই, মানুষ তো দেখবে না, মানুষ জানবে না, তাই না? প্লাস আপনি জিজ্ঞেস করেন, বলবো যে আমি তো আসলে একটা ব্যবসা করছি, একটা বাড়ি করছি, এটা সেটা করছি, আমার কাছে এখন নাই, হাত খালি। তো তাদের হাত খালিই থাকে আসলে, এমনি হুদাই নামে পোষালা দিয়ে কারা? ওই যারা মধ্যবিত্ত, যাদেরকে আল্লাহ শক্ত ইমান দিছে, ইমানের নূর দিয়ে যাদের অন্তরকে আল্লাহ পরিপূর্ণ করে দিছে, ইমানের নূর যাদের অন্তরে আল্লাহ দিয়ে দিছে, ওরাই আল্লাহ দান করে। আর যে সমস্ত লোক পয়সাওয়ালা, ওরা দান সাদাকা করে ওঠে না আসলে, কম একদম করে না, ঠিক না, কিছু লোক আছে করে আলহামদুলিল্লাহ, কিন্তু বেশি সংখ্যক লোকেরা এমনই। তো মসজিদ মাদ্রাসা এতিমখানা এগুলো চালায় কে? মধ্যবিত্ত লোকেরাই চালায়। তো যুদ্ধ প্রস্তুতির প্রয়োজনের প্রেক্ষাপটে মুসলমানদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। পরস্পর তুলনায় সাদাকা এবং দান খয়রাত করতে পারে কে কত বেশি আল্লাহর কাছে, আল্লাহর রাহে, এবং এটা তারা প্রতিযোগিতার মাধ্যমে দান সাদাকা করতে থাকে। তো দেখেন, এই সময় দান সাদাকা মাঝে মধ্যে প্রতিযোগিতা করে করাও ভালো। কেন? তো যেহেতু প্রয়োজন, মুসলিম উম্মার প্রয়োজন এখন, তো যদি প্রতিযোগিতা করে করেন যে ভাই 100 টাকা দিচ্ছি, আমি 200 টাকা দিব, তো আপনি আরেকজন বলছেন তাহলে আমি 300 টাকা দিব, তো যাতে এই উত্তম কাজে প্রতিযোগিতা করা যায়, তাই না? উত্তম কাজে প্রতিযোগিতা করা যায় যাচ্ছে, এবং এই ঘটনাই হচ্ছে প্রমাণ যে দান সাদাকা মাঝে মধ্যে বলে কয়ে করা উচিত, যেন অন্য মানুষ উদ্বুদ্ধ হতে পারে, অনুপ্রাণিত হতে পারে। যেমন ভাই 1000 টাকা দিচ্ছে, আমি 1000 টাকা দিব, তাই না? এই জন্য মাঝে মধ্যে আসলে বলে কয়ে করাও দরকার আছে। সেই সময় ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু শাম রাজ্যের উদ্দেশ্যে এমন একটি বাণিজ্য কাফেলা প্রস্তুত করছিলেন, যার মধ্যে ছিল পালান এবং গদি সহ 200 উট এবং 200 উকিয়া রৌপ্য, যার ওজন ছিল প্রায় 29 কেজি রূপা। এর সবকিছু তিনি সাদাকা করে দেন যুদ্ধের জন্য। এরপর তিনি হাওদা সহ আরো 100 উট দান করেন। এরপর পুনরায় তিনি আরো 1000 আনুমানিক 5.5 কেজি ওজনের স্বর্ণমুদ্রা নিয়েছিল রাসূলুল্লাহ কুলোর উপর ঢেলে দেন। রাসূলুল্লাহ স্বর্ণমুদ্রাগুলো পাল্টিয়ে দেখতে পারেন যে আজকের পর ওসমান যা কিছু করেছে তাতে আর তার কোনো ক্ষতি হবে না। মানে এত সম্পদ দিছে যে কোনো হিসাব নাই, বেহিসাব,
প্রথমে 100 উট দিছে একদম পুরা উঠে দিয়ে সহ, যে বসার জিন যাকে বলে কি জিন গদি টদি সহ। তারপরে আরো 100 উট দিছে, আর 200 উট দিছে। তারপরে 29,000 কেজি রূপা দিছে। তারপরে আর কি দিছে, এই 5.5 কেজি ওজনের স্বর্ণ মুদ্রা, 5.5 কেজি ওজনের স্বর্ণ মুদ্রা। তো এর সুবিধা এত সব কিছু দেখে বলেন আজকের পরে আর ওসমানের আর কিছু করা লাগবে না, ওসমানের আর কোনো ক্ষতির কোনো কিচ্ছু নাই আজকের পরে থেকে। এরপর ওসমান আবারও দান করলেন এবং আরো সাদাকা করেন, এমনকি তার দানকৃত জিনিসের পরিমাণ নগদ অর্থ পাতে 900 উট এবং 100 ঘোড়া পর্যন্ত পৌঁছেছিল। মানে 1000 পশু তিনি দান করছেন, শুধু ওসমান একজন এক লোক, তাই না? তো পয়সা থাকলে এমনই দান করতে হবে, এমনিই দান করতে হবে। তো তার কি কমছে? কমে নাই তো কোনো। ওসমান ওদের নামে তো এখনো মদিনাতে আছে, লাইব্রেরি আছে। তার একটা কূপ ছিল, টিউবওয়েল ছিল আর কি, হ্যাঁ, ওইটা থেকে ওই ওয়াকফ করা আর কি, ওসমান নামে ওইখান থেকে ছাত্রদেরকে বৃত্তি দেওয়া হয়, এখনো আছে, কিয়ামত পর্যন্ত চলবে। যতদিন মক্কা মদিনা থাকবে ও মদিনা থাকবে, তার এগুলো চলতে থাকবে। তো কবে মারা গেছে? 1500-1600 বছর আগে, তাই না? 1400-1450 বছর আগে মারা গেছে, এখনো তার পয়সা চলতেছে পৃথিবীতে, তার তো কমে নাই। এবং এখন ওনার কথা আমরা আলোচনা করতেছি এবং তার কাছে সব দেখতেছি না, এই যে আমরা তার ব্যাপারে আলোচনা করতেছি, প্রশংসা করতেছি, সব পাইতেছে না উনি? পাইতেছে। এই যে মুসলমানদের যে খেদমত করছে উনি, যে উম্মতের যে খেদমত করছে, তারপর থেকে যে উম্মত যে আজকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত যে মুসলিম উম্মা বলবৎ থাকবে, তো সেটা সব উনি পাবে না? পাইতে থাকবে। তো এই জিনিসগুলো মানুষ বোঝে না, আমরা বুঝি না। আমরা শর্ট সাইটেড, আমাদের সাইট কম, ছোট আমাদের। আমরা যারা এই মসজিদে দান সাদাকা করি, তো মসজিদে দান সাদাকা করলাম, আমার এই বক্সে গিয়ে পড়লো, সাদাকা শেষ হয়ে গেল না। এই টাকা তো যতদিন এই মসজিদ থেকে বেনিফিটেড হবে মানুষ, বা এই মসজিদ থেকে যারা বেনিফিটেড হয়ে বাইরের দিন প্রচার করবে, সবার কাজের সব আপনি পাইতে থাকবেন। একটা জিনিস আমরা নগদের বিষয়, যদি নগদ যেটা পাই, জি। 1 টাকা দিলে 100 টাকা, ওইটাই বেশি ভালো। জি, এইটাও নগদ, কিন্তু আমরা আসলে দেখি না, এটা দেখা যায় না। এটাও নগদ, এটা নগদ এবং বাকি সব দিকে আপনি দিচ্ছেন, আপনার সব লেখা হয়ে গেল। এটা আরো বেনিফিট আসবে, আরো সব আসবে, আরো বেনিফিট আসবে, আরো সব আসবে, চলবে কিয়ামত পর্যন্ত, এবং কিয়ামতের পরেও আপনি এটা সব পাইতে থাকবেন। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করেন। অন্যদিকে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু 200 উকিয়া রৌপ্য, যার ওজন ছিল প্রায় 29.5 কেজি, নিয়ে এলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পদ রাসূলুল্লাহর খেদমতে এনে সমর্পণ করলেন। আল্লাহ তাআলা রাসূল ছাড়া তার পরিবারের জন্য কিছু অবশিষ্ট থাকলো না। তার দানের পরিমাণ ছিল 4000 দিরহাম এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে দান সামগ্রী আনার জন্য তিনি ছিলেন প্রথম ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসলেন অর্ধেক সম্পত্তির পুরো অর্ধেক নিয়ে আসলেন। তো আমরা কি এগুলো কল্পনা করতে পারি যে আমার পুরো সম্পত্তি আমি দিয়ে দিছি আল্লাহর রাস্তায়? এটা আপনি কল্পনা করতে পারেন যে আচ্ছা, মানে একবার চিন্তা করুন তো, আপনার সম্পত্তি সব দিয়ে দিচ্ছেন, বাড়িঘর যে 4-5টা আছে সব দিয়ে দিচ্ছেন, এ সম্ভব আমাদের জন্য? সম্ভব না। আমরা এটা চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি না। আবু বকর জন্য নিয়ে আসছে সম্পদ, ইয়া রাসূলুল্লাহ, এই আমি নিয়ে আসছি সম্পদ। কি নিয়ে আসছো, কি রেখে আসছো? বলে আমি আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া কিচ্ছু রেখে আস নাই। পুরো সম্পত্তি, তার মানে আপনার আমার 2-4-5টা বাড়ি থাকে, 10টা বাড়ি থাকে, 10টা দিয়ে দিচ্ছে, 2টা গাড়ি আছে, 3টা গাড়ি আছে, 2-3টা গাড়ি সব দিয়ে দিচ্ছে। এটা তো শুনছি উনি শুধু একটা খালি বস্তা আছে। কে? এটা কি সত্য? কে আবু বকর? হ্যাঁ? না, এই যে বললো 4000 দিরহাম পরিমাণ সম্পদের পরিমাণ। একটা আদেশ আছে যে মানে শুনছি হুজুররা ওয়াজ করছে যে আবু বকর একটা খালি বস্তা নিয়ে আসছে। না, এটা তো বুখারী মুসলিমের হাদিস এগুলা। আবু বকর নিয়ে আসছে, কি রেখে আসছো? বলে আল্লাহ এবং রাসূলকে ছাড়া কিচ্ছু রেখে আসে নাই, সব নিয়ে আসছে। তো ওমর আসছে, মানে খুশি, ওমর অনেক সম্পদ নিয়ে আসছে, তার সম্পদের পুরো অর্ধেক নিয়ে আসছে। ধরো আপনার বাড়ি আছে 10টা, 5টা পয়সা নিয়ে আসছেন, গাড়ি আছে 2টা, 1টার পয়সা নিয়ে আসছেন, ব্যাংকে আছে 1 লাখ টাকা, $50,000 নিয়ে আসছেন মসজিদ দেওয়ার জন্য, পুরো অর্ধেক। তো ওমর নিয়ে আসছে, খুশিতে অমুক টকবক করতেছে, আজকে তো আবু বকরকে হারাই যাবে। এটা কি আপনি ওনার কথাই কোন? ওমর তো আছে অনেক, আরো বেশি আছে, মাশাআল্লাহ, আল্লাহ আর বরকত দিন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর নিয়ে আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আজ মনে চিন্তা করছে আজকে তো আবু বকরকে হারাই দেবো। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি দিলাম। বলে তুমি কি নিয়ে আসছো, কি রেখে আসছো? বলে এখানে যা আছে ওই পরিমাণ বাড়িতে রেখে আসছি। আমার বুদ্ধিমান লোক, আমার পরিবারের জন্য তো লাগবে, তাই না? আমার ওইখানে যা আছে আমার বাড়িতে ততটুক রেখে আসছে, মানে পুরো অর্ধেক নিয়ে আসছে। বলছে আবু বকর কতটুক নিয়ে আসছে? বলছে আবু বকর তো সব নিয়ে আসছে, আবু বকর কিছু রেখে আসে নাই। তো ওই দিন বলছে যে এই আবু বকরকে হারানো কারোর পক্ষে আর সম্ভব না। আবু বকরের সাথে সব সময় প্রতিযোগিতা করলাম, কখনো তাকে হারাইতে পারলাম না। না, শুনছিলাম এখানেই মানে কিছু হুজুর ওয়াজ করছে যে আবু বকর আনছিল শুধু একটা বস্তা, তার ঘরে কিছুই ছিল না।
ওয়াজটা কিন্তু এইভাবে, আমি জানি না আপনারা শুনছেন কিনা, মানে ওনার আটার একটা বস্তা, মানে ওখানে আটাও ছিল না। জি তো বলো যে আবু বকর তুমি কি নিয়ে আসছো, বলো যে আমি সব নিয়ে আসছি। কি সব? এই যে আমার এই বস্তা করা আছে জি এটাই। তো না, এই যে ওনার পরিমাণ ছিল কি লেখা আছে এখন, তার দানের পরিমাণ ছিল 4,000 দিরহাম। মানে এটা আকর্ষণ লাগানো হলে মানে ওইটা মানে বুঝেছি, হয়তো তিনি জানেন না কেন মনে করছে যে যা ছিল ওইটাই সব নিয়ে আসছি আমি। তো ওনারা মনে করতেছে আর কি, বা যারা এটা বলে না, আমি তো এটা আলেমের মুখে শুনছি। যে এক বস্তা আটা থাকলে মনে হয় ওইটা নিয়ে আসা সহজ না, ওইটাও সহজ না। আটার বস্তা নিয়ে যার কাছে এক বস্তা আটা আছে তার কাছে ওইটাই তার সম্পত্তি, তাই না? ওইটা যদি সব সব পুরোটা নিয়ে আসে তো এটা তো ছোট ব্যাপার না। এক সাহাবি ওই যে কিছু কাজ করে, দিনমজুর কাজ করে, কাজের বিনিময়ে কিছু খেজুর পায়, তার ইয়ে স্যালারি, প্রতিদিন কিছু খেজুর পায়, এটা তার স্যালারি। তো খেজুর নিয়ে আসে প্রথম দিন, আমার কাছে দিবে, ওই তাবুকের যুদ্ধের জন্য সে করবে, সাদা কাটতে দিবে সে। তো আয়সা দেখে ওসমানের দিচ্ছে 1,000 উট, এই আবু করে দিচ্ছে 4,000 দিরহাম সোনা, ওমরে নিয়ে আসে সম্পত্তি পুরো অর্ধেক। তো এগুলো দেখে তার আর সে একটু খেজুর সে দিতে পারে, সে লজ্জা চলে গেছে। দ্বিতীয় দিন আসছে, আবার এসে দেখে মানুষ ডান্স করতেছে সেরকম, সে চলে গেছে। তৃতীয় দিন আসছে, তাকে ডাকছে, এদিকে আসো, কি ব্যাপার? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু আসছে সাদাকা করতে, এই ইউটিউব পরিমাণ আমি পাই পারিশ্রমিক, তো এর থেকে এদের সাদাকা দেখে তো আমি লজ্জায় শেষ, তাই না? তো পরে রাসূল করলো কি, নিল, তার কাছ থেকে নিল, বলছে যে যার যতটুকু সামর্থ্য ছবি থেকে দান করতে হবে। আপনি 10 টাকা পান, 10 টাকাতে আপনি 1 টাকা 2 টাকা দান করবেন। আপনাকে তো আল্লাহ বললেন যে আপনি 10 টাকা পেয়েছেন, আপনি 100 টাকা দান করতে হবে না, আপনি যতটুকু সাধ্য মতো করবেন, বরকত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন রাসূল বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যখন কোনো কিছু দান করে, আল্লাহ তার দানকে ডান হাতে নেন, ডান হাতে নিয়ে আল্লাহ এটাকে লালন পালন করেন, ভরণ পোষণ করে এটা পাহাড়ের মতো উঁচু হয়ে যায় এক সময়। এই যে হাদিসটা আপনার এখানে লেখা আছে, ইমাম সাহেব লিখছে মনে হয়, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হচ্ছে পবিত্র এবং আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। তা আপনার যদি 10 টাকা থাকে এবং সেটা পবিত্র থাকে, তাই ওইটাই আল্লাহর কাছে সম্মানিত বেশি, ওইটাই আল্লাহর কাছে মর্যাদাবান বেশি। আরেকজনের 1 কোটি টাকা দিল, সেটা হারাম থেকে দিল, ওটার মর্যাদা নাই। আল্লাহ হচ্ছে পবিত্র, আল্লাহ সুন্দর, এবং আল্লাহ সুন্দর পছন্দ করে, আল্লাহ ভালো পছন্দ করে। আপনি ভালো থেকে দিবেন, আমাদেরকে সবাইকে ভালো থেকে দিতে হবে, তাই না? এবং ভালো কাজ করতে হবে, এবং বেশি বেশি দান সাদা করতে হবে। দান সাদাকা হচ্ছে আপনার জন্য কিয়ামতের জন্য রেখে দিলেন, আপনি আখিরাতের জন্য আপনি যা দিলেন ওটা আপনি রেখে দিলেন, ব্যাংকে জমা দিলেন। আর এখানে যা ব্যাংকে জমা করলেন ওটা আপনি নষ্ট করলেন। জি, হ্যাঁ, আপনি যা মসজিদ মাদ্রাসায় দিবেন, দান সাদা করবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিবকে দিবেন, বউয়ের পিছনে খরচ করবেন, বা বাচ্চাদের পিছনে খরচ করবেন, এই আত্মীয় স্বজনকে দিবেন, ওই পাড়া প্রতিবেশীকে সাহায্য করবেন, এতিমকে দিবেন, বিভিন্ন এতিমখানা দিবেন, মানে যতভাবে সম্ভব দান সাদা করবেন। এগুলো হচ্ছে আপনার জমা হয়ে গেল, এগুলো হচ্ছে অরিজিনাল ব্যাংকে জমা করলেন আপনি, কিয়ামতের দিন গিয়ে এগুলো পাবেন। হ্যাঁ, ওই যে একটা বকরি জবা করছিল, ওটা করে বলছে যে এগুলো বিলি করো। তো বিলি করতে করতে শুধু ওই যে একটু পরিমাণ মাংস রয়ে গেছে আর কি। তো বললো যে আশা কি ব্যাপার, দিয়ে দিচ্ছ, বিলি করছো? বলে হ্যাঁ, সব বিলি করে দিছি, শুধু এইটুক রয়ে গেছে। বলছে না, আসলে উল্টা, শুধু এইটুক ছাড়া বাকি সব রয়ে গেছে আমাদের জন্য, বাকি যা বিলি করা হয়েছে ওই পুরাটা আমার জন্য রয়ে গেছে, মানে থেকে গেল, মানে কি আমরা কেমন জন্য এটা পাবো আমরা, আর যেটুকু আমাদের কাছে রয়েছে ওইটা আসলে নষ্ট হয়ে গেল। ওটা বুঝতে পারছেন না? তো যা দিলাম মানুষকে, যা দিলাম, ওয়ালাইকুম আসসালাম, যা দিলাম মানুষকে ওইটা ওইটা আমাদের জন্য পাওয়া থাকলো। আমরা করি কি, যেমন কোরবানির সময় আসলে কিভাবে যে 3 ভাগের 1 ভাগ থেকে যে আমরা কমাইতে, আর এখানে তো আমাদের দেওয়ার সুযোগ, এখানে আমরা দিতেও পারি না কাউকে, সব নিজেই খাই, খালি ফ্রিজে ভরি আর খাই। আর দেওয়ার সময় আমরা এত পিছনে, কিছু লোক আছে আলহামদুলিল্লাহ, কিছু কিছু লোককে আল্লাহ বরকত দিছে, এদের মনকে আল্লাহ শক্ত করে দিছে। আমার অতিরিক্ত গোস্ত থাকে, আমি কাউকে না দেওয়া থাকি, জি, এটা বিক্রি করে কি আমি এতিমকে দিতে পারবো? এখানে কিভাবে বিক্রি করবেন? এখানে আমি বিক্রি করবো দোকানে কিনে নিয়ে যাবেন। আর যদি মনে করেন অপশন থাকে, না, এটার উত্তম পথ হচ্ছে কি, এখানে তো আসলে দেওয়ার মতো লোক নাই, সত্যি কথা যেটা, মানে আপনি কাকে দিবেন? এরকম গরিব থেকে আত্মীয় বন্ধু বান্ধবকে দিতে পারেন, আত্মীয়কে দিতে পারেন, ওটা ইনশাল্লাহ কভার হবে। তো উত্তম হচ্ছে এটা যে আপনি যদি ধরেন যে আপনি 1 নামের কোরবানি দিয়েছেন এখানে, তাই না, 500 টাকা এক্সাম্পল, তাহলে আপনি ওই পরিমাণ যে 15 টাকা দিচ্ছেন তার 3 ভাগের 1 ভাগ টাকা দেশে পাঠিয়ে দেন, ওইখানে ওই টাকা দিয়ে ওইখানে একজন 1 নাম দিতে পারবো। এক্সাম্পল, আপনি 600 টাকা দিচ্ছেন 1 নামের গরুতে, তাই না? তো 600 টাকাতে 3 ভাগের 1 ভাগ আপনি বিলি করবেন, আপনার মানে সুন্নত হচ্ছে এটা, তাই না? তো 200 টাকা পরিমাণ আপনি পাঠিয়ে দেন দেশে, 200 টাকা মানে হচ্ছে 24,000 টাকা। একজন মানুষ 24,000 টাকা দিয়ে সুন্দর একটা বকরি দিতে পারে, ভালো একটা দুটো বকরি দিতে পারে, কখন কোনো জায়গায় 2টা হবে, কোনো জায়গায় একটা হবে, তাই না? অথবা একটা অংশ এখানে দেন, একটা অংশ দেশে দেন,
তো আপনার ধরলেন যে ওইটা দান সাদাকা হয়ে গেল, সুন্নত আদায় হয়ে গেল, আর এইটা আপনি এখানে খেলেন। এটা হচ্ছে উত্তম পন্থা। আর তবে যদি কেউ খাইয়া ফেলে পুরাটা অসুবিধা নাই, এটা সমস্যা নাই, এটা খাইতে পারেন, যদিও মানে দিলে ভালো, সব কমলো আর কি। তা আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সুন্নত এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খরা চলতেছিল, তো বলছে তোমরা এক ভাগ খাও, এক ভাগ রাখো, আর এক ভাগ মানে বিলি করে দাও, যাতে মানে দুর্ভিক্ষ চলতেছিল আর কি। তো ওই থেকে মানে এটাকে ইস্তেমবাদ করছে যে এক ভাগ খাওয়া, এক ভাগ বিলি মানে বিলি করা, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া আর কি। তো এই জন্য আমার তো এটারও উড়িয়ে হয়েছে 3 ভাগের কোনো ইয়া রাখে না। আমরা তো আর করি না, আমরা দেই না, দেশে দেওয়া হয়, এখানে তো আর আসলে দেওয়ার সুযোগও নাই। তো এই জন্য আমাদের করতে হবে ওই পরিমাণ টাকা দেশে দিয়ে দিবেন, যে পরিমাণ 3 ভাগের 1 ভাগ যে পরিমাণ, ওই পরিমাণ টাকা দিয়ে দিবেন দেশে, বা একটু বেশি দিবেন। আমাদের জন্য তো এখানে অত আসলে সমস্যা হয় না। যেমন আগেই প্ল্যান করে দিয়ে পাঠাই যাবে। ধরেন 200 টাকা পরিমাণ বা 300 টাকা যদি আপনি দেশে দিয়ে দেন, তো খুব একটা গায়ে লাগবে না আপনার। বিভিন্ন মাদ্রাসা বা এতিমখানা না, অথবা একটা এতিমখানা দিয়ে দেন যে ওরা একটা কোরবানি করে খেয়ালা কোরবানির সময়, তাই না? অথবা আপনার বাড়িতে দেন যে এই টাকার পরিমাণের একটা ছাগল বা বকরি বা ভেড়া কিনে তোমরা একটা বিলি করে দিও পুরাটাই, তাই না? তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাদের পূজার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।